শীতের এক ঠান্ডা রাত। গ্রামের নাম চাঁদপুর। চারপাশে কুয়াশা এমন ঘন যে ২ কদম সামনেও কিছু দেখা যাচ্ছিল না। সেই কুয়াশার ভেতর দিয়ে একটা পুরনো ট্রাক আস্তে আস্তে গ্রামটার দিকে এগিয়ে চলেছে। ট্রাকের ভেতরে ছিল ৩ জন, আরব, বিশাল আর কমলেশ। ওরা শহর থেকে মাল নিয়ে ফিরছিল। এই বিশাল, শুনেছিস? আরব সিগারেট ধরিয়ে বলল। লোকজন বলে এই গ্রামটার পাশের রাতে একটা মেয়ে দেখা যায়, যে কারোর মুখ নাকি সে নিজে মুখে পড়ে নেয়। চুপ কর! বিশাল থরথর করে কাঁপতে লাগলো। এমন কথা এখন বলিস না, অন্ধকারে এসব শোনালে বুক ধড়ফড় করে। কমলেশ হেসে উঠল। আরে ভূত টুত কিছুই নেই রে, সব লোকের বানানো কথা। ট্রাকের হেডলাইটে খুব সামান্য আলো পড়ছিল। এমন সময় রাস্তায় কিছু একটা নড়ল। ওই দেখ! আরব চেঁচিয়ে উঠল। রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে। ট্রাক থামতেই ওরা দেখল একটা মেয়ে, সাদা শাড়ি, লম্বা চুল, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। কমলেশ কাঁপতে কাঁপতে বলল, আরব ফিরে চল, এটা সেই মেয়ে। আরব বলল, চুপ কর ভীতু, আমি দেখি কে। সে ট্রাক থেকে নেমে মেয়েটার কাছে গেল। এই শুনছো, তুমি কে? আরব জিজ্ঞেস করলো। মেয়েটা কোনো উত্তর দিল না। আরব হাত বাড়িয়ে তার থুতনি তুলতেই জমে গেল। ওই মুখটা ছিল কমলেশের নিজের মুখ। কমলেশ চিৎকার করে উঠল, এটা কেমন মজা! আরব হুবহু তার গলায় মেয়েটা বলল, তুই কে? পরক্ষণে মেয়েটার মুখ বদলে গেল, একদম কমলেশের মতো। একই মুখ, একই কাপড়। কমলেশের পিছিয়ে আসতে যেতেই সে তার শাড়ি দিয়ে কমলেশের গলায় পাঁচিয়ে ধরতে এলো। চিৎকারটা অন্ধকারে মিলিয়ে গেল। আরব আর বিশাল কোনো রকমে ট্রাকে উঠে পড়ল। ট্রাক ছুটল দিশেহারা ভাবে। পেছনে রইল কেবল কমলেশের গলা ফাটানো চিৎকার আর এক অচেনা হাসির প্রতিধ্বনি। সকালবেলা গ্রামের লোকেরা গিয়ে দেখল কমলেশের লাশ পড়ে আছে কুয়োর পাশে। তার মুখটা বিকৃত, গলা ফুলে আছে, যেন কেউ জোরে চেপে ধরেছে। গ্রামের মোড়ল রঘুনাথ সিং সভা ডাকলেন। সবাই বলেছিল ছলনা ফিরে এসেছে। পূজারী পণ্ডিত গোপাল দাস বললেন, ও সেই অভিশপ্ত আত্মা, ভয়েই বাঁচে সে, যাকে দেখে তারই মুখ নিয়ে নেয়। রাতে গ্রামের বাইরে পুরনো বটগাছের নিচে যজ্ঞ শুরু হলো। হাওয়া তীব্র হতে লাগলো, গাছ দুলতে লাগলো। হঠাৎ বিশাল অনুভব করলো কেউ তার কানে ফু দিচ্ছে। পেছনে তাকাতেই দেখলো আরব দাঁড়িয়ে। তুই তুই এখানে? তুই তো ওখানে মন্ত্র পড়ছিস। আবার পেছনে তাকাতেই সত্যি আরব ওখানেই ছিল। সামনে আরব হেসে বলল, তার চোখ দুটো কালো হয়ে গেল। আমি ছলনা। সে চেঁচিয়ে উঠল এবং নিজের মুখ ছিঁড়ে ফেলল। মুখটা পড়ে গেল মাটিতে। আর সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটা মুখহীন, কালো, ভয়ঙ্কর হয়ে গেল। পণ্ডিত গোপাল দাস মাটির কলস ছুঁড়ে মারলেন। ছলনা কালো ধোঁয়ায় মিলিয়ে গেল, কিন্তু বিশালের গলা একদিকে বেঁকে গিয়েছিল। আরব কাঁপতে কাঁপতে বলল, প্রতিবারই আমাকে বাঁচিয়ে দেয় কেন? পণ্ডিত বললেন, কারণ এবার সে তোকে ব্যবহার করবে, তোকে পড়বে এবার। পরের রাতে গ্রামের তাণ্ডব নামলো। প্রতিটা ঘরে অদ্ভুত আওয়াজ। কোথাও মা ফিরে এসেছে বলে কেউ দরজা খুলছে, কোথাও বাবা বসে আছে উঠোনে। প্রতিটা মুখের আড়ালে ছিল ওই ছলনা। সকাল হলে গ্রাম নিস্তব্ধ। দেওয়ালে রক্ত দিয়ে লেখা মুখ, ভাঙা শাড়ি, আধপোড়া হাড়, আর মাঝখানে পড়ে আছে একটা মুখ যার কোনো পরিচয় নেই, কিন্তু দেখলে মনে হয় ওই মুখটা যেন সবারই মুখ। কয়েক সপ্তাহ পর শহরের সাংবাদিক রিয়া মেহরা এই খবর শুনল। তার ভাই আরব এই গ্রামেই নিখোঁজ হয়েছিল। স্যার, আমাকে যেতে হবে। আমি ভাই, ওখানে আছে আমার। রিয়াও গ্রামে অভিশপ্ত। আমি পরোয়া করি না। রিয়া সবাইকে বাইক নিয়ে বেরিয়ে পড়ল চাঁদপুরের দিকে। গ্রামে পৌঁছে সে দেখল পোড়া গন্ধ, ভাঙা বাড়ি, দেওয়ালে লেখা মুখ। ক্যামেরা অন করলো। আমি সাংবাদিক রিয়া মেহরা, এই গ্রামের রহস্যময় হত্যার তদন্তে আমি এসেছি। রাত নেমে এলো। রিয়া একটা ভাঙা বাড়িতে ঢুকে পড়ল।
রাত 1টা নাগাদ দরজা ঠক ঠক শব্দ। কে? আমি আরব। রিয়া দরজা খুলল। আরব দাঁড়িয়ে আছে, মুখ ধুলো মাখা, জামা ছেঁড়া, কিন্তু মুখে হাসি। আরব, তুই বেঁচে আছিস? সে গলা জড়িয়ে ধরতেই বুঝল দেহটা ঠান্ডা। হঠাৎ আরবের চোখ কালো হয়ে গেল, হাসিটা বিকৃত। সে বলল, সব মুখই তো আমার। রিয়া ছুটতে লাগলো। গ্রামে প্রতিটা বাড়ি থেকে আওয়াজ, কেউ হাসছে, কেউ গান গাইছে। সে কুয়োর কাছে এসে থামলো। কুয়োর জলে আরবের মুখ ভেসে আছে। রিয়া, আমায় টেনে তোল। রিয়া দড়ি ফেলতেই কুয়ো থেকে কালো হাত বেরিয়ে তার কবজি চেপে ধরল। আমায় আমার মুখ ফেরত দে। সে কোনো রকমে পালিয়ে মন্দিরে ঢুকল। ভেতরে বসে এক বুড়ো মানুষ। তুই চলে এলি? ছলনা তোকে যে ডেকেছে। ওই বুড়ো পণ্ডিত গোপাল দাস। হঠাৎ তার মুখ কালো হয়ে গেল, গলা ঘুরে গেল পেছনে। এখন তোর মুখ আমার হবে। রিয়া দৌড়ে স্কুলে ঢুকলো। সেখানে একটা পুরনো বই পড়ল, ছলনা। এমন এক আত্মা যে নিজের দেহ ফিরে পেতে মানুষের মুখ চুরি করে। যতদিন না সে নিজের আসল মুখ ফিরে পায়, সে এভাবেই ঘুরে বেড়ায়। হঠাৎ দরজা খুলে গেল। আরব দাঁড়িয়ে। রিয়া, আমি আসল আরব না, তুই আসল আরব নয়, তুই সেই ছলনা। রিয়া দেখল আরবের পা মাটিতে নেই। এখনো আমি ছলনা। রিয়া দৌড়ে গ্রামের সীমানায় পৌঁছলো। কুয়াশা আরো ঘন হয়ে উঠল। সামনে এক মুখ, তার মায়ের। রিয়া, পালাচ্ছিস কেন? আমার মা তো মারা গিয়েছে। মুখটা বতলাতে শুরু করলো আরব। পণ্ডিত বিশাল কমলের শেষে তার মায়ের কণ্ঠ। আমায় আমার মুখ ফেরত দে। রিয়া চমকে উঠল। মুখটা বলল, আমি তোর বাবা রিয়া, আমায় চিনে নে। রিয়া চেঁচিয়ে উঠল, না না না। এক নিমিষে সেই মুখটা রিয়ার দেহে ঢুকে গেল। তার চোখ কালো হয়ে গেল আর কণ্ঠে শোনা গেল, এখন আমি আমার মুখ ফিরে পেয়েছি, এখন আমি আমার মুখ ফিরে পেয়েছি। গ্রামে একেবারে নিস্তব্ধ। হাওয়া থেমে গেল, গাছ থেমে গেল। রিয়া ক্যামেরা তুলল। স্ক্রিনে শুধু তার মুখ দেখা যাচ্ছিল, কিন্তু সেই মুখ ফাঁকা। রিয়া এখন ছলনা হয়ে গেছে। বাইক চেপে শহরের পথে পা বাড়ানো। এখন মুখ চাঁদপুর থেকে বেরিয়ে শহরের রাস্তায় ঢুকে পড়ল। সেখানে সবাই নিজের মুখ বেঁচে আছে, কিন্তু কারো মুখে কারো নিজের মুখ নয়। শেষ কিন্তু গল্প নয় এখানে, কারণ পরের মুখটা হয়তো তোমার।